গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিতমানসের উত্তরকাণ্ড। এর আগের পর্বে শ্রী কাকভূষণ্ডী শ্রী গরুড়কে বলছেন, আমার এই কাকদেহ অতি প্রিয়, কারণ এই দিয়েই আমি প্রভু শ্রী রামচন্দ্রের চরণে প্রীতি লাভ করেছি। এই কাকদেহেই আমি আমার প্রভুর দর্শন লাভ করেছি, আর আমার সকল সংশয় দূরীভূত হয়েছে। আমি সুদৃঢ়ভাবে ভক্তিপথে অধিষ্ঠিত ছিলাম, যে কারণে মহর্ষি লোমশ আমাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তার ফলে আমি এমন বর পেলাম যা মুনিদের পক্ষেও দুর্লভ। ভজনার শক্তি অপরিসীম। ভক্তির এমন মহিমা জেনেও তা পরিহার করে কেবল জ্ঞানের জন্য ছুটে বেড়ায়, তারা সেই মূর্খসম হয়ে থাকে যারা গৃহে থাকা কামধেনুকে ছেড়ে দুগ্ধের জন্য আকন্দ গাছ খুঁজে বেড়ায়। হে পক্ষীরাজ শুনুন, যারা শ্রীহরির ভক্তি ছেড়ে অন্য উপায়ে সুখ কামনা করে, সে মূর্খ ও অভাগা ব্যক্তিগণ জাহাজ ছাড়া সাতটে মহাসমুদ্র লঙ্ঘন করতে ইচ্ছুক হয়। ভগবান শ্রীশঙ্কর বললেন, হে ভবানী। ভূষণ্ডীর কথা শ্রবণ করে শ্রী গরুড় আনন্দিত হয়ে সবিনয়ে বলল, হে প্রভু, আপনার কৃপায় আমার অন্তরে এখন সন্দেহ, শোক, মোহ ও ভ্রম কিছুই অবশিষ্ট নেই। আমি আপনার কৃপায় প্রভু শ্রী রামচন্দ্রের পবিত্র গুণ সকল শ্রবণ করে শান্তি লাভ করলাম। হে প্রভু, আমি এইবার আপনাকে আরেকটি কথা জিজ্ঞাসা করছি। হে কৃপানিধি, আমাকে বুঝিয়ে দিন। সন্ত, মুনি, বেদ ও পুরাণ অনুসারে জ্ঞানসম দুর্লভ কিছুই নেই। হে গোসাই, সেই জ্ঞান মুনিবর আপনাকে দিলেন, কিন্তু আপনি ভক্তিসম তার সমাদর করলেন না। হে কৃপানিধি, হে প্রভু, জ্ঞান ও ভক্তিতে প্রভেদ কতখানি? এই সকল কথা আমাকে বলুন। শ্রী গরুড়ের কথা শ্রবণ করে শ্রী কাকভূষণ্ডী সুখানুভূতি পেলেন আর সমাদর সহকারে বললেন, ভক্তি ও জ্ঞানের মধ্যে পার্থক্য নেই। দুই ভবসৃষ্ট ক্লেশ হরণ করে থাকে। হে নাথ, মুনিগণ এদের মধ্যে পার্থক্য বলে থাকেন। হে বিহঙ্গবর, তা একাগ্র চিত্তে শুনুন। হে শ্রীহরির বাহন, শুনুন। মুনিদের মতে জ্ঞান, বৈরাগ্য, যোগ ও বিজ্ঞান হল পুরুষ, অর্থাৎ পৌরুষ। পুরুষের পরাক্রম সর্বতোভাবে প্রবলকার হয়ে থাকে। অবলা অর্থাৎ মায়া স্বভাবতই দুর্বল ও বুদ্ধিহীন হয়। কিন্তু যে পুরুষ বৈরাগ্যবান ও স্থিতধী, সে সেই নারীকে ত্যাগ করতে পারে। আর যে পুরুষ কামাসক্ত ও বিষয়াসক্ত আর শ্রীরামচরণ বিমুখ, সে সেই নারীকে ত্যাগ করতে পারে না। সেই জ্ঞানভাণ্ডার মুনিও মৃগনয়নার অর্থাৎ যুবতী স্ত্রীর চন্দ্রবদন দেখে তার বশীভূত হয়ে পড়ে। হে শ্রী গরুড়, সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর মায়া নারীরূপে আবির্ভূত হয়েছে। কারো প্রতি পক্ষপাতিত্ব না রেখে বেদ, পুরাণ ও সন্তগণের সিদ্ধান্ত আমি স্পষ্ট করে বলছি। হে পক্ষীরাজ গরুড়, বিলক্ষণ নিয়ম হলো, একটি সুন্দরী নারীর রূপে অন্য নারী আসক্ত হয় না। আপনি শুনুন, মায়া ও ভক্তি দুই যে স্ত্রীবর্গের, তা সকলেই জানেন। আর শ্রী রঘুবীরের নিকট ভক্তি অতিশয় প্রীতিকর হয়। মায়া ব্যচারিত অবশ্যই এক নর্তকী মাত্র। শ্রী রঘুনাথ বিশেষভাবে ভক্তির অনুকূল, তাই মায়া তাকে ভয়ানক ভয় পায়। যার চিত্তে অনুপম বিশুদ্ধ রামভক্তি সতত অবাধে নিবাস করে, তাকে দেখে মায়া সংকোচ অনুভব করে, তাই তার উপর তার ছলাকলা প্রয়োগ করতে পারে না। এই কথা মনে করে মুনি, যিনি বিজ্ঞানী হলেও তিনিও সর্বসুখকর ভক্তি কামনা করে থাকেন। এই শ্রী রঘুনাথ রহস্য সহজে বোধগম্য হয় না, একমাত্র শ্রী রঘুপতির কৃপা লাভ করলেই তা জানা যায়। তখন তার স্বপ্নেও মোহ হয় না। হে সুচতুর শ্রী গরুড়, জ্ঞান ও ভক্তির আরও প্রভেদ শুনুন। তা শ্রবণ করলে শ্রীরামচন্দ্র চরণে সতত অবিচ্ছিন্ন ভক্তি লাভ হয়ে থাকে।
হে তাত, সেই অকথিত কথা শুনুন, তা উপলব্ধিগম্য বলে বোঝানো যায় না। জীব শ্রী ভগবানেরই অংশ বিশেষ, তাই জীব অবিনশ্বর, চৈতন্যযুক্ত, নির্মল ও স্বভাবতই আনন্দময়। হে গোসাই, মায়ায় বশীভূত হয়ে জীব তোতা পাখি ও বানরসম নিজের ইচ্ছাতেই বন্ধনে পড়েছে। এইভাবে জড় ও চৈতন্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে। যদিও সে বন্ধন মিথ্যা, তবুও তার থেকে মুক্তি পাওয়া কঠিন হয়। জীব তখন থেকে ভবসাগরের অংশ হয়ে গিয়েছে, বন্ধনও দূর হয় না, আর জীবও সুখী হতে পারে না। বেদ ও পুরাণে বহু পথ বলা হয়েছে, কিন্তু এই বন্ধন দূর তো হয় না, বরং জটিল হয়ে ওঠে। জীবের অন্তরে অজ্ঞান অন্ধকার এমনভাবে জাঁকিয়ে বসে থাকে, যাতে বন্ধনের কথাই সে বিস্মরণ করে, তাহলে তার মুক্তি লাভ করবার প্রশ্নই ওঠে না। যখন শ্রী ভগবান এমন যোগাযোগ করিয়ে দেন, তখনই কদাচিৎ এই বন্ধন দূর হয়। তখনই সাত্ত্বিকী শ্রদ্ধারূপ সুন্দর গাভী হৃদয় মন্দিরে অধিষ্ঠিত হয়ে শ্রুতির নির্দেশ অনুসারে জপ, তপ, ব্রত, যম ও নিয়মাদি রূপ ধর্মাচরণ রূপ হরিত তৃণভূমিতে বিচরণ করে, আর আস্তিক ভাবরূপ গোবৎস দেখে দুগ্ধ ক্ষরণ করে। নিবৃত্তি অর্থাৎ জাগতিক বিষয় ও বিভিন্ন প্রপঞ্চ থেকে দূরে থাকা হলো রজ্জু, অর্থাৎ দোহনকালে যার দ্বারা গাভীর পিছনের পা দুটি বেঁধে দেওয়া হয়। বিশ্বাস হলো পাত্র। দোহনকারীর নির্মল অর্থাৎ নিষ্পাপ মন যেন হয় স্ববশীভূত। হে ভাই, এইভাবে ধর্ম আচরণে পবিত্র সাত্ত্বিকী শ্রদ্ধারূপ গাভী নিবৃত্ত ও বশীভূত নির্মল মনের সাহায্যে পরম ধর্মময় দুগ্ধ দোহন করে তাকে নিষ্কাম ভাবরূপ অগ্নিতে ভালোভাবে জাল দিতে থাকে। অতঃপর ক্ষমা ও সন্তোষরূপ বায়ু দ্বারা তা শীতল করে ধৈর্য ও সম অর্থাৎ মনের নিগ্রহ রূপ সাজা দিয়ে দধি পাতা হয়। তখন প্রসন্নতা রূপ পাত্রে তত্ত্ববিচাররূপ মন্থন দণ্ড দ্বারা ইন্দ্রিয় দমনরূপ আধারে অর্থাৎ দমরূপ স্তম্ভাদির সাহায্যে সত্য ও সুন্দর বাণীরূপ মন্থন রজ্জু দ্বারা তা মন্থন করা হয়। তখন তার থেকে নির্মল, সুন্দর ও অতিশয় পবিত্র বৈরাগ্যরূপ মাখন লাভ হয়। তখন যোগরূপ অগ্নি প্রজ্বলিত করে তাতে শুভ অশুভ সকল কর্মরূপ ইন্ধন দেওয়া হয়, আর সকল কর্মকে যোগরূপ অগ্নিতে ভস্ম করে দেওয়া হয়। যখন বৈরাগ্যরূপ মাখনের মমত্বরূপ মালিন্য দগ্ধ হয়ে যায়, তখন অবশিষ্ট জ্ঞানরূপ ঘৃতকে বুদ্ধি দ্বারা শীতল করতে হয়। তখন বিজ্ঞানরূপ বুদ্ধি সেই জ্ঞানরূপ নির্মল ঘৃত লাভ করে তাতে চিত্তপ্রদীপে ভরে ও সমাতারূপ দেউটি প্রস্তুত করে তার উপর সুদৃঢ়ভাবে স্থাপন করে। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি তিন অবস্থায় আর সত্য, রজ ও তম ত্রিগুণময় কার্পাস থেকে তুরীয়াবস্থারূপ তুলো বার করে ভালো করে পাকিয়ে তার শক্ত সলতে করতে হয়। এইভাবে জ্যোতির্ময় বিজ্ঞান সম্পন্ন প্রদীপ প্রজ্বলিত করতে হয়, যার সান্নিধ্যে গমন করলেই মদাদি সকল পতঙ্গ দগ্ধ হয়ে যায়। সোহমস্মি অর্থাৎ অহম ব্রহ্মাস্মি যে অখণ্ড তৈলধারাসম অবিচ্ছিন্ন বৃত্তি, তাই হলো সেই জ্ঞানদীপের পরম প্রচণ্ড দীপশিখা। এইভাবে আত্মদর্শনের সুন্দর সুখের আলোক বিচ্ছুরণ হয়। তখন জগতের মূল ভেদরূপ ভ্রান্তি নাশ হয়ে যায়, আর অতিশয় বলবান অবিদ্যার মহাদির অন্ধকার তিরোহিত হয়। তখন সেই বিজ্ঞানরূপ বুদ্ধি আত্মদর্শনরূপ আলোকে অন্তরূপ গৃহে অর্থাৎ গর্ভগৃহে সেই জড় চৈতন্য বন্ধন থেকে মুক্ত হয়। যদি সেই বিজ্ঞানরূপ বুদ্ধি সেই বন্ধন মুক্ত করতে সমর্থ
হয় তাহলে জীব কৃতার্থ হয়ে যায়। কিন্তু হে পক্ষীরাজ, শ্রীগরুর বন্ধন মুক্ত করা হচ্ছে জেনে মায়া তারপর বহু বিঘ্ন উৎপন্ন করে। হে ভাই, মায়া তখন তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ ঋদ্ধি সিদ্ধিদের পাঠায়, যারা বুদ্ধিকে প্রলোভিত করে আর ছলে বলে কৌশলে তার কাছে গমন করে আঁচলের ঝাপটায় জ্ঞানদীপ নির্বাপন করে। যদি বুদ্ধি সুপরিপক্ক হয় তাহলে সে সাঙ্গপাঙ্গ অর্থাৎ ঋদ্ধি সিদ্ধি সকলকে ক্ষতিকর মনে করে তার দিক থেকে সরিয়ে নেয়। এইভাবে যদি মায়ার বিঘ্ন দ্বারা বুদ্ধি বিভ্রান্ত না হয় তাহলে তখন দেবতারা বিঘ্ন উৎপন্ন করবার চেষ্টা করেন। ইন্দ্রিয় দ্বাররূপ হৃদয়ের বহু গবাক্ষ বর্তমান, সেইখানে প্রতি দ্বারে দেবতারা উপস্থিত হয়ে থাকেন আর সেই বিষয়রূপ বায়ুর আগমন দেখেন। তখন তারা জোর করে গবাক্ষ খুলে দেন। যখন প্রবল বিষয় বাতাস হৃদয়রূপ গৃহে আসে তখনই সেই বিজ্ঞানরূপ প্রদীপ নির্বাপিত হয়ে যায়। বন্ধনও দূর হলো না আর আত্মদর্শনরূপ আলোকও নিভে যায়। এইভাবে বিষয়বায়ু বুদ্ধিকে আবার ব্যাকুল করে আর সকল আয়োজন বিফলে যায়। ইন্দ্রিয় ও তাদের অধিষ্ঠাত্রী দেবতারা স্বাভাবিকভাবেই জ্ঞান পছন্দ করেন না, কারণ তাদের প্রীতি যে সতত বিষয় সেবনে রত থাকা। এলোমেলো বিষয়রূপ বাতাস বুদ্ধিকে বিভ্রান্ত করে আর তখন জ্ঞানের প্রদীপকে পুনরায় প্রজ্বলিত করতে কে আবার প্রয়াসী হবে। এইভাবে জ্ঞানদীপ নিভে গেলে যে বিভিন্ন প্রকারের ভাবের অর্থাৎ জন্ম মৃত্যুর ক্লেশে পতিত হয়। হে পক্ষীরাজ, শ্রীহরির মায়া অতিশয় দুস্তর, তার থেকে সহজেই মুক্তি লাভ করা যায় না। জ্ঞান বলা, বোঝা ও সাধন করাও কঠিন হয়। যদি ঘূর্ণাক্ষরেও আচমকা জ্ঞান লাভ হয়ে যায় তাকে সুরক্ষিত রাখার পথে বহু বিঘ্ন দেখা যায়। জ্ঞানপথ হল দুমুখ তরবারি সম ক্ষুরধার। হে পক্ষীরাজ, এই জ্ঞানপথে পতনে দেরি লাগে না। যে এই পথে নির্বিঘ্নে সাধনায় সফল হতে সক্ষম হয় সেই কৈবল্য অর্থাৎ মোক্ষরূপ পরমপদ লাভ করে। সন্ত পুরাণ বেদ ও শাস্ত্র বলেন কৈবল্যরূপ পরমপদ অতিশয় দুর্লভ। কিন্তু হে গোসাই, সেই অতিশয় দুর্লভ মুক্তি প্রভু শ্রী রামচন্দ্রের ভজনা করলে কামনা ছাড়াই আপনি চলে আসে। কোটি চেষ্টা করলেও যেমন স্থল ছাড়া জল থাকতে পারে না, তেমনি হে পক্ষীরাজ শুনুন, মোক্ষ সুখও শ্রীহরির ভক্তি ছাড়া থাকতে পারে না। বুদ্ধিমান ভক্ত এই কথায় বিশ্বাস ধারণ করে ভক্তির উপরে প্রলুব্ধ হয়ে মুক্তির তিরস্কার করেন। ভক্তি করলে জন্ম মৃত্যুর প্রবাহ মূল অবিদ্যা আপনি আপনি বিনষ্ট হয়ে যায়। যেমন আহার্য ধারণ তৃপ্তি লাভের জন্য করা হয়ে থাকে আর সেই খাদ্যকে জঠরাগ্নি আপনা আপনি আমাদের কোনো কষ্ট ছাড়াই চেষ্টা ছাড়াই পরিপাক করে দেয়, তেমনি সহজ পরম সুখপ্রদায়ক হরিভক্তি কার ভালো লাগবে না, এমন মূঢ় কে হবে। হে সর্পারি শ্রীগরুর, আমি সেবক আর শ্রী ভগবান আমার সেব্য অর্থাৎ প্রভু। এইভাবে নিত্যযুক্ত না হলে ভবসাগর তারণ সম্ভব নয়। এই সিদ্ধান্তে নিত্যযুক্ত হয়ে প্রভু শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মের ভজনা করুন। শ্রী রঘুনাথের শক্তি অসীম, তা চৈতন্যময়কে জড় আর জড়কে চৈতন্যময় করে দেয়। ধন্য সেই জীব যারা অমিত বিক্রম শ্রী রঘুনাথের ভজনা করে থাকে। আমি আপনাকে জ্ঞানপথ বললাম, এইবার আপনি ভক্তিরূপ মণির মহিমা শুনুন। প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তি সুন্দর চিন্তামণি, যার চিত্তে তা অধিষ্ঠান করে সে দিবারাত্র স্বভাবতই পরম আলোকিত থাকে। তার প্রদীপ আর ঘৃত আদি কিছুই দরকার হয় না। এরূপ মণির নিজস্ব দ্যুতি থাকে আর মোহরূপ দারিদ্র্য তার কাছে ঘেঁষে না, কারণ মণি স্বয়ং সম্পদরূপ হয়
আর লোভরূপ বাতাস সেই মণিময় দ্বীপকে নেভাতে পারে না, কারণ মণি স্বয়ং আলোকিত হয়, কারো সাহায্যে নয়। সেই আলোকে অবিদ্যার প্রবল অন্ধকার দূরীভূত হয়, মদাদি পতঙ্গ সকল সদলে সরে যায়। যার চিত্তে ভক্তি বিরাজমান হয়, তার কাছেও কাম, ক্রোধ ও লোভ আদি দুষ্ট দল আসতে পারে না। তার জন্য বিষ অমৃতসম ও শত্রু মিত্রসম হয়ে থাকে। সেই মণি ছাড়া কেউ সুখানুভূতি পায় না। জীবের দুঃখ প্রদায়ক মনের রোগ সকল যার বশীভূত হয়ে সকলেই দুঃখ পায়, সেগুলি তার কাছে আসতে পারে না। শ্রীরামচন্দ্রের ভক্তিরূপ মণি যার চিত্তে বিরাজমান থাকে, সে স্বপ্নেও লেশমাত্র দুঃখ পায় না। জগতে সেই সকল ব্যক্তি চতুর শিরোমণি যারা সেই ভক্তিরূপ মণিকে সযত্নে ধরে রাখে। যদিও সেই মণি জগতে প্রত্যক্ষ অর্থাৎ বাস্তব সত্য, কিন্তু তা শ্রীরামচন্দ্রের কৃপা ছাড়া কেউ লাভ করতে পারে না। তাকে লাভ করবার উপায় সহজ হলেও অভাগা মানুষ তাকে অবহেলা করে থাকে। বেদ পুরাণ পবিত্র পর্বতসম হয়। প্রভু শ্রীরামচন্দ্রের লীলা বৃত্তান্ত সেই পর্বতের সুন্দর আকরসম। সন্ত পুরুষগণ এই সকল আকর রহস্য জ্ঞানী, এর মর্ম জ্ঞানী হয়ে থাকেন, যাদের সুন্দর বুদ্ধি খননকারী কোদাল সম। হে শ্রী গরুর, জ্ঞান ও বৈরাগ্য দুই তার নয়ন। যে ব্যক্তি অন্তরে অনুরাগ ধারণ করে, তা অন্বেষণ করে থাকে, সে সর্বসুখের আগর এই ভক্তিমণি লাভ করে থাকে। হে প্রভু, আমার মনে প্রবল বিশ্বাস যে শ্রীরামচন্দ্রের সেবক শ্রীরামচন্দ্র থেকেও বেশি শক্তিমান হয়ে থাকেন। শ্রীরামচন্দ্র যদি সমুদ্র, তাহলে সজ্জন সন্তজন মেঘ। শ্রীহরি চন্দন বৃক্ষ, আর সন্ত হলেন বায়ু। সর্বসাধনার ফল হল পরম সুন্দর হরিভক্তি লাভ করা, তা সন্ত ছাড়া আর কেউ লাভ করেনি। এই কথা সম্যকভাবে জেনে যে ব্যক্তি সাধুসঙ্গ করে, হে শ্রী গরুর, তার জন্য শ্রীরামচন্দ্রের অনুরাগ সহজলভ্য হয়ে যায়।